নমস্কার। রিং ওইং নমশ্চণ্ডিকা ওই লক্ষ লক্ষ পট স্বাহা গৌরাঙ্গ আগমবাগিস বলছি। আমি আজ এই শ্মশান ভূমি সম্বন্ধে একটু আলোচনা করি। শ্মশান ভূমি সবসময় আমাদের কাছে পবিত্রতা অবলম্বন করে থাকে। সেই ভূমিতে অবস্থান করে আমরা পূর্বপুরুষগণকে প্রণাম জানাই। আমরা যখন শ্মশানে যাই আমাদের অবশ্য সেই শ্মশানের নিস্তব্ধতা ও নীরবতা পালনের দিকে অবশ্যই নজর রাখতে হবে। কারণ শ্মশান কিন্তু ছেলে খেলার জায়গা নয়, শ্মশান কোনো পার্ক নয়, শ্মশান কোনো খেলনার জায়গা নয়। শ্মশান হলো সাধন ক্ষেত্রের সবথেকে বড় পীঠ, এই শ্মশান ভূমি। সেই শ্মশানের দুটি জায়গা অবস্থান করে থাকে। সমগ্র শ্মশান ভূমি হলো একটি জায়গা, আর সেই সমগ্র শ্মশান ভূমির মধ্যস্থ একটি স্থান যেখানে সব দেহকে দাহ করা হয়, সেই একটি জায়গা। তাই সমগ্র শ্মশান ভূমি আমাদের নিকট অত্যন্ত একটি পবিত্র স্থান। দয়া করে আপনাদের কাছে প্রার্থনা করব যে তারাপীঠ মহাশ্মশানে যখন আপনারা যান, দয়া করে সেই শ্মশানে ঘুরতে যাবেন না। সাধারণ মানুষের শবদাহ ব্যতীত কখনোই সেই পবিত্র শ্মশান ভূমিতে যাওয়ার অধিকার নেই। পবিত্র শ্মশান ভূমিতে কখনোই ঘুরতে বা বেড়াতে যাওয়ার মতন অবস্থা মানবকুলের থাকে না। কারণ আমাদের পূর্বপুরুষগণ ওই শ্মশান ভূমিতে চির শান্তিতে অবস্থান করছেন। তাই ওখানে গিয়ে কোনো অবস্থাতে কোনো রকম অপবিত্রতা করা কিংবা কোনো অপকর্ম করা কখনোই উচিত নয়। শ্মশান ভূমিতে দুটি স্থান থাকে। একটি স্থান হলো পিতৃভূমি, সমগ্র শ্মশান ভূমিটাকে বলা হয় পিতৃভূমি। এবং সেই শ্মশান মধ্যস্থ যে চিতা থাকে, সেই চিতায় যেখানে মানুষকে দহন করা হয়, সেই দহন ভূমির জায়গার নাম হলো মাতৃভূমি। এবার মাতৃভূমির যেটাকে চিতা বলে আমরা অভিহিত করি, সেই চিতা স্থানটিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি স্থান হলো পূর্ণবয়ব চিতা, যার মধ্যে পূর্ণবয়ব করে রাখা হয়। আর একটি স্থান হলো অর্ধবয়ব চিতা, যেখানে মানুষকে দহন করা হয়। এই শ্মশান ভূমিতে দুটি চিতা অবলম্বন করে আমরা এগিয়ে চলি। এই শ্মশান ভূমিতে যাওয়ার জন্য, ওঠার জন্য আপনাকে অনেক কিছু অবলম্বন করে শ্মশানে চিতায় গিয়ে প্রবেশ করতে হয়। দুম দারাক্ষা লাল কাপড় পরে শ্মশানে গিয়ে বসবেন না, তাতে ভালো থেকে খারাপটা হওয়ার সম্ভাবনা বেশি আপনার। তাই দয়া করে রিকোয়েস্ট করলাম, যাবেন না। জানলে চলুন, কারণ চিতা হলো মা। আমরা চিতাকে মা বলে সম্বোধন করি। আর সমগ্র শ্মশান ভূমিকে আমরা বলি পিতা স্বরূপ, পিতৃভূমি। তাই পিতৃভূমি আর মাতৃভূমি দুটোকে এক করে গুলিয়ে খিচুড়ি বানিয়ে দেবেন না, দয়া করে রিকোয়েস্ট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা।